যদি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তো ভারতে এসে খেলতে হবে। আর যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে না আসে, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পর্যন্ত পড়ে যেতে পারে। আইসিসি কিন্তু এই কথাটা সরাসরি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যদি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তো ভারতেই আসতে হবে। আর যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে না আসে, তারা তো 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়বেই। তার সাথে সাথে ফিউচারে যে সমস্ত আইসিসি টুর্নামেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু একটা খারাপ খবর বাংলাদেশের জন্য থাকতে পারে, একটা খারাপ নিউজ কিন্তু থাকতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঠিক কি কি বলেছে, কি কি সতর্ক বার্তা দিয়েছে, সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে আমি বলবো। তো তোমাদের কি করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে যেই দিন থেকে আইপিএল থেকে রিলিজ করা হয়েছে, তারপর দিয়ে কিন্তু বাংলাদেশ বিশাল কিন্তু মাতামাতি শুরু করে দিয়েছে এই ঘটনা নিয়ে। তারা কিন্তু মুস্তাফিজুর রহমানের এই ইস্যুটা নিয়ে বিশাল কিন্তু বড় করে দিচ্ছে দিন দিন। তারা হয়তো ভারতকে সাহায্য করার চেষ্টা করছে, হয়তো ভারতকে বোঝানোর চেষ্টা করছে যে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের অকাত প্রচুর বড়। কিন্তু ভাই বাংলাদেশের অকাত কতটা ওয়ার্ল্ড ক্রিকেটে সেটা আমরা সবাই জানি। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানের এই ঘটনাটাকে কেন্দ্র করে আইসিসি কে একটা চিঠি লেখে। আর চিঠিতে তারা লেখে যে বিসিসিআই আমাদের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করে দিয়েছে, আর এটা করে তারা কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে প্রচুর বড় অপমান করেছে। আর যে দেশ থেকে আমাদের খেলোয়াড়দেরকে রিলিজ করে দেওয়া হয়, সেই দেশে যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাই তাহলে কি নিরাপত্তা থাকবে? তারা তো আমাদের খেলোয়াড়দের কোনো নিরাপত্তাই দেবে না, তারা তো আমাদের খেলোয়াড়দের কোনো দেখভালই করবে না, মানে দেখাশোনাই করবে না। একটা সিকিউরিটির অভাব কিন্তু আমাদের খেলোয়াড়রা সবসময় কিন্তু অনুভব করবে। মানে আমাদের খেলোয়াড়রা যদি ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তাহলে কিন্তু সুরক্ষিত থাকবে না, তারা কিন্তু কখনোই সুরক্ষিত অনুভব করবে না। তো এই সমস্ত কথা নিয়ে তারা আইসিসি কে একটা চিঠি লেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সাধারণভাবেই আইসিসি কিন্তু একটা মানে মিটিং এর আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেবেছিল যে এইবারে আইসিসি হয়তো তাদের ডিসিশন আমাদের ফেভারেই দেবে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেভারেই দেবে। কিন্তু ভাই ঘটনাটা পুরো উল্টো হয়ে যায়। আইসিসি সরাসরি জানিয়ে দেয় যদি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তো ভারতেই আসতে হবে। আর যদি তারা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে, তাদের কিন্তু পয়েন্ট মাইনাস হওয়ার চান্স আছে। আর পয়েন্ট মাইনাস হওয়ার চান্স মানে তো তোমরা জানোই র্যাঙ্ক কমে যাবে। আর র্যাঙ্ক কমে যাওয়া মানে হচ্ছে তারা হয়তো পরবর্তী ওয়ার্ল্ড কাপে আইসিসি টুর্নামেন্টে চান্স পাবে না। তো এবার তো তোমরা বুঝতেই পারছো আইসিসি তো দেখানোর জন্যই। ভাই বিসিসিআই যেটা বলবে সেটাই কিন্তু শেষ কথা। আমাদের বিসিসিআই যেটা বলবে সেটাই কিন্তু পুরো ক্রিকেট ওয়ার্ল্ডকে মানতে হবে। তো ভাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আইসিসি মানে বিসিসিআই কি ইঙ্গিত করতে চাইছে। সরাসরি কিন্তু বাংলাদেশকে হুমকি দিয়ে দিয়েছে যদি তোমরা ওয়ার্ল্ড কাপ খেলতে না আসো তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে, তোমাদের পয়েন্ট মাইনাস হবে, হয়তো তোমরা পরবর্তী ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগও পাবে না। তো এবার তোমাদের কি মনে হচ্ছে, বাংলাদেশ কি নিজেদের সিদ্ধান্ত থেকে অনড় থাকবে, নিজেদের ডিসিশনে কি স্টেবল থাকবে, নাকি ওয়ার্ল্ড কাপ খেলতে তারা ভারতে আসবে? কিন্তু বিসিসিআই ঝুঁকে গানেই সালা, বিসিসিআই কিন্তু তার ডিসিশন চেঞ্জ করবে না। মানে বিসিসিআই আইসিসি দুটোই তো এক ভাই। বিসিসিআই যেটা বলবে আইসিসি কিন্তু সেই ডিসিশনটা কিন্তু দেবে সবাইকে। তো ভাই বিসিসিআই কিন্তু কখনোই ঝুঁকে গানেই। তো এবার তোমাদের কি মনে হচ্ছে, বাংলাদেশ কি আদৌ খেলতে আসবে ভারতে ওয়ার্ল্ড কাপ, নাকি নিজেদের শনি নিজেদের কপালে কিন্তু নিজেরা ডেকে নিয়ে আসবে? কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্টে বলে যাও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে।